আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ এবং আমার ভিডিওগুলো তোমরা দেখছো। আজ আমি তোমাদের সামনে প্যাসিভ ভয়েসের দ্বিতীয় নিয়মটি আজ শিক্ষা দিব। আশা করি তোমরা ভালোভাবে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে। আজ আমি তোমাদের শিখাবো কিভাবে এম টু বি, ইজ টু বি, আর টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি দিয়ে প্যাসিভ ভয়েসের ট্রান্সলেট লিখতে এবং বলতে হয়। এবং তোমাদের আরেকটি কথা আমি মনে করিয়ে দিতে চাই, বাংলা ক্রিয়া না বুঝলে কখনো তোমরা ইংরেজি লিখতে এবং বলতে পারবে না যে এটা কোন নিয়মে পড়লো। যখনই দেখবে বাংলা ক্রিয়ার শেষে তে হয়, তখনই এই এম টু বি, ইজ টু বি, আর টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি এই সাবজেক্ট অনুসারে ব্যবহার করে ইংরেজি বলবে এবং লিখবে। এখন তোমরা ভালোভাবে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবে, তাহলেই আল্লাহর রহমতে অতি সহজে অতি সুন্দরভাবে কথাগুলো ধরে রাখতে পারবে এবং তোমাদের মেধায় এবং মননে। এখন শুনো, যেমন প্রধান শিক্ষকের নিকট একটি ইমেল লিখতে হয়। এখন দেখো তো, প্রশ্ন করো, একটি ইমেল লিখতে হয়, এখানে ইমেল কে লেখে তার কথা কি আমি বলেছি? তার কথা কি উল্লেখ করেছি? না। কি উল্লেখ করেছি? একটি ইমেল। তাহলে এখানে ইমেল, একটি ইমেল হলো অবজেক্ট। এই অবজেক্টকে আমরা কি করলাম? সাবজেক্ট করলাম। যেমন এর ইংরেজি যখন বলবে, লিখবে, তখন বলতে হবে অ্যান ইমেল is to be written to the principal or to the headmaster। যেমন বাংলাদেশের মানচিত্র আঁকতে হয়। কি আঁকতে হয়? বাংলাদেশের মানচিত্র আঁকতে হয়। তো এখানে বাংলাদেশের মানচিত্র কি আঁকে তারও উল্লেখ নেই, কিন্তু কি আঁকা হয়? বাংলাদেশের মানচিত্র আঁকা হয়, আঁকতে হয়। তাহলে এটা কিভাবে লিখবে? দি ম্যাপ অফ বাংলাদেশ ইজ টু বি অথবা হ্যাজ টু বি ড্রন। আর উদাহরণ তোমাদের সামনে আমি আনছি, দেখো যে কঠিন অঙ্কগুলো শুদ্ধভাবে সমাধান করতে হয়। কঠিন অঙ্কগুলো শুদ্ধভাবে সমাধান করতে হয়। এখানে কঠিন অঙ্কগুলো শুদ্ধভাবে সমাধান কার করতে হয় তার কি উল্লেখ আছে? না। তাহলে প্রশ্ন করো, কি করতে হয়? কঠিন অঙ্কগুলো সমাধান করতে হয়। তাহলে টাফ সামস আর টু বি সলভ অথবা টাফ সামস হ্যাভ টু বি সলভ। তাকে ডাকা হয়, তাকে ডাকতে হয়। কাকে ডাকতে হয়? তাকে ডাকতে হয়। তাহলে তাকে ইংরেজি কি? তাকে ইংরেজি হিম বা হার। যদি মেয়ে ধরো তাহলে হারকে সি করো, আর যদি ছেলে হয় তাহলে তাকে হি করো। তাহলে হি ইজ টু বি কল্ড অর শি হ্যাজ টু বি কল্ড। তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে হয়। তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে হয়। তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করে কে করে? কাদের করতে হয়? তাদের উল্লেখ আছে? না। কিন্তু কাদের করতে হয়? তাদের। দে আর টু বি এন্টারটেইনড ওয়েল অথবা দে হ্যাভ টু বি এন্টারটেইনড ওয়েল। পুকুর থেকে মেহমানদের জন্য মাছ ধরতে হয়। তাহলে এই যে পুকুর থেকে মাছ ধরতে হয়, কে ধরে তার উল্লেখ আছে? কাদের ধরতে হয় তার উল্লেখ আছে? না। কিন্তু প্রশ্ন করো, কি ধরতে হয়? মাছ ধরতে হয়। ফিশ ইজ অথবা ফিশ হ্যাজ টু বি কট ফ্রম দ্য পন্ড ফর দ্য গেস্টস। এইভাবে যদি তোমরা বুঝো, তাহলেই তোমরা ভালোভাবে ইংরেজি লিখতে এবং বলতে পারবে। আরো কতটি উদাহরণ দেই। যেমন একটি কবিতা আবৃত্তি করতে হয়। একটি কবিতা আবৃত্তি করতে হয়। তাহলে এ পোয়েম ইজ টু বি রিসাইটেড। এবং যদি এখানে এভাবে উল্লেখ করো, কারো দ্বারা যদি করতে হয়, এভাবেও লিখতে পারবে। যেমন মেহরানের দ্বারা একটি ছবি অঙ্কন করতে হয়। কার দ্বারা ছবি অঙ্কন করতে হয়? মেহরানের দ্বারা। তাহলে এটাও প্যাসিভ ভয়েসে করবে। তাহলে এ পিকচার ইজ টু বি ড্রন বাই মেহরান। শফিক স্যারের দ্বারা ইংরেজি ক্লাস নিতে হয়। তাহলে এই যে ইংরেজি ক্লাস নিতে হয় কার দ্বারা? শফিক স্যারের দ্বারা। কি না হয়? ইংরেজি ক্লাস নিতে হয়। তাহলে ইংলিশ ক্লাস, দ্য ইংলিশ ক্লাস ইজ টু বি অথবা হ্যাজ টু বি টেকেন বাই শফিক স্যার। একটি সঙ্গীত পরিবেশন করতে হয়। তাহলে কি পরিবেশন করতে হয়? একটি সঙ্গীত পরিবেশন করতে হয়। এ সং ইজ টু বি সাং। এভাবে একটি কবিতা আবৃত্তি করতে হয়। এ পোয়েম
ইজ টু বি অথবা হ্যাজ টু বি রিসাইটেড, এভাবে, অথবা কারো দ্বারা হলে সেটাও তোমরা বুঝতে পারছো। যদি এই নিয়মগুলো ধরতে পারো তাহলে এর সাথে সুন্দরভাবে আরো সেন্টেন্স, আরো বাক্যগুলো যুক্ত করে আস্তে আস্তে অনেক বড়, অনেক সুন্দর সেন্টেন্স তোমরা গঠন করতে পারবে। যেমন আমাদের বাসার সামনে একটি ফুলের বাগান তৈরি করতে হয়, যাতে ফুলের বাগানটি আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। তাহলে কি তৈরি করতে হয়? একটি ফুলের বাগান। এ ফ্লাওয়ার গার্ডেন ইজ টু বি মেড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস সো দ্যাট ইট ক্যান বিউটিফাই আওয়ার হাউস। এই যে এইভাবে তোমরা ইংরেজি অনর্গল সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারবে। এর জন্য তোমাদের অবশ্যই তোমার যে মাতৃভাষা, আমাদের যে মাতৃভাষা, এই মাতৃভাষার মাধ্যমে এই নিয়মগুলো তুলে আনতে হবে, বুঝে আনতে হবে, তাহলেই তোমরা লিখতে এবং বুঝতে পারবে। এবং তোমরা যারা ইংরেজি শেখার এবং বোঝার জন্য ইচ্ছা পোষণ করছো, এবং যদি তোমরা আমার ঠিকানা চ্যানেলে দেওয়া আছে, এই ঠিকানা মোতাবেক যদি আসো, আমি তোমাদের এর চেয়েও আরো সহজ এবং সুন্দরভাবে তোমাদের আমি বোঝাতে পারবো। কারণ তোমরা আমার সামনে বসলে আমাকে প্রশ্ন করতে পারবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবে, কোথায় কোথায় তোমাদের অভাব অভিযোগগুলো আছে আমি শুনে সেগুলো একটি সুন্দর রেকটিফিকেশন দিতে পারবো ইনশাল্লাহ, দিতে পারবো। এবং অবশ্যই তোমরা আস্তে আস্তে তোমরা দক্ষ ছাত্র হয়ে উঠবে। ইউ উইল বি proficient student in our country shortly. I'm sure of that, and you will have to practice English language always. By the grace of Almighty Allah, you can be glorious student in our country within short time. I am sure of that. Please, তোমাদের আবার বলছি, বাংলাগুলো অবশ্যই ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। বাংলা বুঝলেই, তোমার মাতৃভাষা বুঝলেই তুমি ইংরেজদেরকে অবশ্যই পরাজিত করতে পারবে। আর তোমার মাতৃভাষা যদি তুমি অবহেলা করো, তোমার মাতৃভাষাকে যদি তুমি ভালো না বাসো, তাহলে তুমি ইংরেজি ধরতে এবং বুঝতে পারবে না, এবং ইংরেজদের তুমি পরাজিতও করতে পারবে না, বলে দিলাম। এর জন্য অবশ্যই তোমার আগে কি করতে হবে? তোমার মাতৃভাষা গুলোকে ভালোভাবে চিনতে হবে, কোনটা ক্রিয়া, কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাচ্ছে। এটা আমি আগেও তোমাদের ভার্বের এই ক্লাসগুলো নিয়েছি, লেসনগুলো আছে। তোমরা যে ভার্ব না বুঝো, যে অবজেক্ট না বুঝো, যে সাবজেক্ট না বুঝো, যে পার্সন না বুঝো, তোমাদের আবার বলি, আবার উপদেশ দেই, তোমরা আমার এই লেসনগুলো যদি দেখো, শিখো, শুনো, অবশ্যই তোমরা এই অভাবগুলো কাটিয়ে উঠতে পারবে। এবং টেন্সের মধ্যে সমস্ত কিছুই হলো তোমার বাংলার প্যাচ, তোমার মাতৃভাষার প্যাচ, আমাদের বাংলার প্যাচ। এই বাংলার প্যাচ যদি তোমরা বুঝো যে এইভাবে বাংলা থাকলে এটা এই স্ট্রাকচারে ইংরেজি বলতে এবং লিখতে হবে, তাহলেই তোমরা দক্ষ এবং সবল ছাত্র হবে। এবং তোমাদের যে ইংরেজিতে সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমরা কাটাতে পারবে। ইউ ক্যান ইরট ইউর স্পিকিং, রাইটিং, লিসেনিং প্রবলেম অফ ইংলিশ গ্রামার immediately, and you will have to listen to my previous lessons properly. I'm sure of that. You can realize your problem and you can get your solution.